6 দিন ধরে সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন শিক্ষার্থীরা, কিন্তু কবে ফিরবে ট্রাফিক পুলিশ সেই বিষয়ে নেই সুনির্দিষ্ট কোনো উত্তর। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছে তার কাছে। ধ্রুব, ঘড়িতে সময় 10টা বেজে ঠিক 8 মিনিট। এই সময়টাতে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ খুব বেশি থাকে। এই মুহূর্তে আমরা রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে দেখতে পেয়েছি সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং এখানকার যে ট্রাফিক ব্যবস্থাপনা, পুরো ব্যবস্থাপনাটা তারা নিয়ন্ত্রণ করছেন। পাশাপাশি আনসার সদস্যরাও রয়েছেন। শিক্ষার্থীদের সঙ্গে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন যেমন বিএনসিসি, বাংলাদেশ স্কাউটস সহ রেড ক্রিসেন্টের সদস্যদেরও আমরা এখানে উপস্থিত হতে দেখেছি। আমরা জানি যেহেতু ঠিক 10টার পরপরই অফিসগামী মানুষের চাপ অনেকটা বেড়ে যায়, 10টার আগে থেকেই বেড়ে যায়। সুতরাং আমরা দেখতে পেয়েছি আজকে সকাল থেকে 8টার পর থেকে এখানে স্বেচ্ছাসেবী যারা আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং ট্রাফিক নিয়ন্ত্রণে তাদের যে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো নিচ্ছেন। সকাল থেকেই রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। স্বেচ্ছাসেবীরা কাজে একটু সমস্যা হলেও তারা কিন্তু তাদের দায়িত্বে অবহেলা করছেন না। স্বেচ্ছাসেবীদের মাঝে আজকে আমরা প্রশ্ন করেছিলাম তারা আসলে কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন কিনা। তারা কিন্তু আমাদেরকে বলেছেন ট্রাফিক ব্যবস্থাপনা এবং ট্রাফিক আইন সম্পর্কে অনেক গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ যারা পথচারী আছেন তারাও কিন্তু জানেন না। সেক্ষেত্রে তারা বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু বলছেন ট্রাফিক নিয়ন্ত্রণের এই ব্যবস্থাটার শিক্ষার্থীরা যথাসাধ্য চেষ্টা করছেন, কিন্তু এখন যেহেতু দেশের অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, তাই ট্রাফিক পুলিশ যারা আছে তাদের অবশ্যই কর্মক্ষেত্রে ফেরা উচিত, স্বাভাবিক করা উচিত যান চলাচলের পুরো ব্যবস্থাকে। এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ষষ্ঠ দিনের মতো আজও সড়কে ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা। সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে।